আসসালামু আলাইকুম। আমি সুইটি লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। শুভ সকাল। আপনারা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণই দেখুন। আর যারা আমার ভিডিওটা দেখেন তারা তো জানেনই আমার মা খুব অসুস্থ। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার মাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আজকে নুসরাত বাবুর ঘরটা পরিষ্কার করে আসছি। শীত পড়ে গেছে, খুবই ঠান্ডা। ঝেড়ে নিচ্ছি রুমগুলা আর পরিষ্কার করে নিব। এই ঘরটাও এখন এই রুমটাও পরিষ্কার করে নিব। এই তো মশারিটা গোছায় রাখলাম। আর এগুলা নেহা বাবুর গা চুলকায়, আমাদের সবাই অ্যালার্জি আছে। এগুলা মলম রাতের বেলা দেওয়া হয়েছিল নেহা বাবুর গায়েতে, সেগুলা এখানে রাখছি। এখন রেখে দিতে হবে, শীত পড়ে গেছে, অনেকই ঠান্ডা। আর এগুলাও যখন সময় পাবো একটু ধুয়ে এগুলা তুলে রাখবো। আচ্ছা, নেহা বাবুর ল্যাপটা ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে রেখে দিলাম। এখন বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নেব, ময়লা। নুসরাত বাবুর রুমটা পরিষ্কার করে আসছি। এখন সুন্দর করে এই রুমটাও ঝাড়ু দিছি। দেখা উপরে ময়লাগুলো ঝেড়ে নিছি। এখন দেখেন নিচে কত নোংরা, এগুলা ঝাড়ু দিয়ে নিব। আর আজকে সকালে অনেক ঠান্ডা ছিল, রুমের ভিতরে বসে থাকে শাক বাছাইছি। আর এগুলা নুসরাত বাবুর ঘরের ময়লা, শাকটা বেছে নিছি। আচ্ছা, ঘরটা ঝাড়ু দিয়ে নেই। তো রুমগুলা পরিষ্কার করা হয়ে গেছে। এখন ময়লাগুলা বাইরে বারান্দার মধ্যে রাখলাম। এগুলা সব কিছু তুলে নিব। তো ঝাড়ু দিয়ে বের করছি। ছোট বাচ্চা থাকলে যা হয়, কাগজ টাগজ সব ছিঁড়ে, নুসরাত বাবুর খাতা বই সব কিছু ছিঁড়ে এলোমেলো করে। আচ্ছা, আর কাজ করতে করতে আজকে সকাল সকালে একটু রান্না বসাইছিও। এখন রান্নার কাজে আমি চলে যাব। ঘর পরিষ্কার করতে করতে গ্যাসের চুলার মধ্যে আলু আর ডিম সিদ্ধ দিয়ে গেছিলাম প্রেশার কুকারেতে, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এগুলো আমি ছিলে নিব। বিসমিল্লাহ আল্লাহ। এই তো সিমগুলা কেটে নিছি, কেটে নেওয়া দেখা হয়নি। এই সিম আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব আজকে। আর শাকও বেছে নিছি, শাক ভাজি করব। আর আজকে নাকি আমার মাকে মেডিকেল থেকে ফোন করছিল ভাইয়া, আজকে আমার মাকে নাকি ঘাটা ভাত খেতে দিবে। তো ঘাটা ভাতও বসায় আসছি। আমার বাবা আজকে তাড়াতাড়ি মেডিকেলে যাবে, এই জন্য সকাল সকাল উঠে আমি রান্নার শুরু করে দিছি। আচ্ছা, এগুলো সব রেডি করে নেই। তো ডিমগুলাও ছিলে নিছি, একটা ডিম আছে ছিলতেছি। আর এ ফাঁকে নেহা বাবু ফারিয়ার পরীক্ষা চলতেছে। ভাবি ফারিয়াকে নিয়ে স্কুলে যাচ্ছে। তো নেহা বাবু যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। ভাবিকে রেডি করে দিয়ে নেহা বাবুকে দিয়ে আসলাম। নেহা বাবু স্কুলে চলে গেল। এ ফাঁকে তাহলে ছোটো বাচ্চা নাই, কাজটা তাড়াতাড়ি করে আমার করে নেওয়া হয়ে যাবে। আর ডিমগুলো এরকম করে একটু কেটে দিচ্ছি যেন ফেটে না যায়, তেলের মধ্যে দিলে গায়ের মধ্যে ছিটকে ছিটকে পড়ে। আর নুসরাত বাবুর কাণ্ড দেখেন, সাইকেলটা চালায় আনে আর বাবা এত বকে জি রাতের বেলা বাইরে রাখো, চুরে চুরি করে নিয়ে যাবে। ও তাও কথা শোনে না, সাইকেলটা আনে এখানেই ফেলায় রাখছে। আমাকে সরায় রাখতে হয়, না হলে ওর বাবাকে সরায় রাখতে হয়। আচ্ছা, তাহলে রান্নার কাজে চলে যাব। এখন আমার সব কিছু রেডি করে নেওয়া শেষ। আর জানেনই তো আমাদের বাসায় গরু আছে। এই আলুর চোচাগুলা গরুর পানির বালতিতে ঢেলে রাখবো, আর এগুলা বাইরে নোংরাগুলা ফেলে দিব। বিসমিল্লাহ আল্লাহ। আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে, আগুন জ্বালায় চুলাটা ধরাতে হয়। ওই আল্লাহ, অনেক আগুন জ্বালায় গেছে। এখন রান্নার কাজে চলে আসছি। সবাই কম বেশি তো আমরা রান্না পারি। রান্নার শেষে এগুলা দেখাও। এই তো শাকও কেটে বেছে ধুয়ে আনছি। সবাই আমরা কম বেশি রান্না পারি। বিসমিল্লাহ আল্লাহ। কড়াইতে তেল দিয়ে দিলাম। আজকে সিম দিয়ে আলু সিদ্ধ করে ডিম দিয়ে কুমড়া বড়ি দিয়ে ঝোল রান্না করব। সব কিছু রান্না শেষে আবারও আপনাদেরকে দেখাবো।
রান্নাটা হচ্ছে, রান্নার ফাঁকে প্লেটগুলা ধুয়ে নিব, এগুলা রাতের বাসি প্লেট। এই পাশে নেহা বাবু ফারিয়াদের স্কুল থেকে চলে আসছে। ফারিয়া স্কুলে পড়ে আমাদের সুগার মিল্কের স্কুলে, আমাদের বাড়ির পাশে। ভাবি রেখে চলে আসছে, ও নেহা বাবু বাসায় আসছে। এখন আমি রাতের বাসি প্লেটগুলো ধুয়ে নিব। মাজা শেষ, এখন আমি প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। এই বাটিগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে। এগুলো আমি নিয়ে যাই রেখে দিব। প্লেটগুলো রেখে আসার পর এই যে গরুর ঘরে ঢুকছিলাম, গরুর গোয়ালটা পরিষ্কার করছি। গরুর যেটুক খাবার ছিল দিয়ে দিছি। আজকে গরুগুলার খাবার নাই। ছোট বাছুরটা এখানে দাঁড়িয়ে আছে। ছোট বাছুরটা ওই মায়ের ওখান থেকে খেয়ে আসছে, আর এই পাশে দাঁড়িয়ে আছে। এই তো গরুর ঘরটা পরিষ্কার করে নিছি। নেওয়ার পর এই পাশে গামলাগুলো আছে। আজকে কোনো গরুর খাবার নাই, দেখেন খাবারের জায়গাটাও পরিষ্কার করে নিছি। আচ্ছা, এই জায়গাগুলো আজকে মুছে দিব, পরিষ্কার করছি। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় হয়তো বা ঘাস কেটে আনবে, না হলে কিনে আনবে, জানি না। আপনাদের ভাইয়ার অনেকই হাত টান, জানেনই তো একটা মানুষ কত কাজ করবে, সংসারের খরচ। রান্না বাড়ি শেষ। এখন নুসরাত বলতেছে আম্মু রাতের বাসি ভাত ছিল না। আমি বলছি আছে মা। এই তো এখন ভাতটা তেলানি করে নিছি, ভাজা ভাত। বাবুর খুব পছন্দ, আমারও খুব পছন্দ। আর এই পাশে তরকারিটা ঝোলটা রান্না হয়ে গেছে। আর এই তো ভাতও রান্না হয়ে গেছে, সবই হয়ে গেছে। গরুর খুদ রান্না করে রাখছি, মারও পাশায় রাখছি। নেহা বাবু আসে তো হাত দুধু দেয়, এগুলা সব গরম। আর এটা ভাবিদের প্রেশার কুকার, ভাবিদেরকে দিয়ে আসতে হবে। নেহা বাবু আর আমি মিলে এখন সকালের খাবার খাবো। নুসরাত বাবু পড়ে উঠছে, সকালে পরীক্ষা। ছোট বাচ্চাদের এত লেখাপড়ার চাপ। তোমার পছন্দ তেলানি ভাত আনছি, খাও। শুধু নুসরাত বলতেছে আমাকে একটা ডিম দিবা। এই পাশে আমিও নিয়ে নিছি। এখন দুই মা মেয়ে মিলে খেয়ে নিব। আর নেহা বাবু খাটের মধ্যে বসে আছে, মোবাইল দেখতেছে। এখন আমরা সকালের খাবার খেয়ে নিব। এটা আমাদের ডাবু বলি আমরা, এই ডাবু দিয়েই আমরা পানি খাই। নুসরাত বাবু ডাবু দিয়ে পানি খাচ্ছে। আজকে মগ আনেনি নুসরাত বাবু খাওয়ার জন্য, এই ডাবুটা দিয়ে খালো। এই ডাবু দিয়েই পানি খাওয়া যায়, আবার রান্না করলে তরকারি ডাল উঠানো যায়, সবই করা যায়। আমাদের এইদিকে তো ডাবু বলে। আপনাদের ওই কে কী নামে ডাকেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো ডাবুই বলি, পানি তোলা ডাবু। মোটরে চলে আসছি বিছানাটা ধোয়ার জন্য। শীত পড়ে গেছে, ছানের মাথা খুব ঠান্ডা, এই জন্য বিছানাটা ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বিছানাটা ধোয়া শেষ, এখন মেলে দিতে যাব। আর যে তোমার কাকিদের গরুটা বাঁধে রাখছে, আসো। বিছানাটা মেলে দিলাম। এখন বাসার মধ্যে হুইল আর মগ রেখে ছাগলগুলাকে দেখি বাইরে বাঁধে দিব। ছাগলগুলা নিয়ে পিছনে যাচ্ছি বাঁধে দেওয়ার জন্য। ছাগলগুলাকে নিয়ে পিছনে চলে আসছি। কাকাও ঘাস কাটিচ্ছে পিছনে। কাকাদের গরুটা তো ওখানে বাঁধা ছিল, কাকাও ঘাস কেটে নিয়ে যাচ্ছে। অত তো কিনে খাওয়ানো সম্ভব নয়, অত কিনে খাওয়া যায় কোন কাকা? যে জিনিসপত্রের দাম, আজকে আমাদের ছাগল গরুর কোনো খাবারই নাই। এখানে ছাগলগুলা বাঁধে দিই, এটাকে এই পাশে বাঁধে দিব। আসলে যে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আবার বাইরের, এটা আমাদের বাড়ির পিছন সাইড, এখানে ছাগলগুলা বাঁধে দিই খাক আজকে। ছাগলটা কত সুন্দর খাচ্ছে। এই বাইরের এপাশে পানি উঠে থাকে, বৃষ্টির পানি এখন শুকায় গেছে। আর এই তো এটা আমাদের বড় ভাইয়ের কুষার ভি। এপাশে ছাগলগুলা বেঁধে দিলাম, খাচ্ছে। আর এই পাশে ছোট সাদা ছাগলটাকেও বাঁধে দিছি, ও খাচ্ছে। আজকে এদের খাবার দাবার নাই। আপনাদের ভাইয়া এখন অফিস থেকে আসলে, ডিউটি থেকে শেষ করে আসে, খাবার আনলে এদের আবার খাইতে দিব। আর এটা অনেক দিনের একটা পুরাতন গাছ, এগুলো আমাদের সুগার মিলের জায়গা, আমাদের বাড়ির পিছন সাইড। এই পাশে কলার গাছগুলো আছে, যার বাসার পিছনে তাই খায়।
ছাগল বাঁধার পর এ পাশে আসে দেখতেছি যে আমরা মাছ মারছিলাম এই জায়গাটায়, আবারও মাছ আছে। ভাবিরা ধরিচ্ছে, যে বাচ্চারা এখানে খেলতেছে। মাহিদের আজকে পরীক্ষা নাই, কালকে। এতো এটা ভাইয়াদের কুষার ক্ষেত। আমরা মাছ ধরে নিয়ে যাওয়ার পর ওখানে আবার নোট দিছে, তাই ভাবিরা আসে যে কয়টা মাছ পাইছে, ছোট ছোট টাকির মাছ। এর পাশে একটা চাষি কলমি শাক উঠাতে আসছে। আমাদের এগুলা বাড়ির পিছনে শাক সবজি এগুলা হয়, জুংলা কলমি শাক, এর পাশে কচু, এই যে কলার গাছ। ছাগল টাগল বেঁধে ওই যে পুকুরে ভাবিরা একটু মাছ ধরলো দেখে এখন আমরা বাসায় যাচ্ছি। ভাবি তো খুব আফসোস করলো, যেহেতু আমাদের সিসা জায়গাগুলাই একটা ভাজি খাওয়ার মতো মাছ পাইছে, তাই না ভাবি? আপনি আর কালকে ধরাই পারলাম না। হ্যাঁ, মাছ তো ধরাই পারিনি। আপনি যাবা চালেন তো গেলেন না। পারেন তো ভালো করে জঙ্গলটা সাফ করেন। দেখাও ভাবি আমার পিছনে জঙ্গলগুলো একটু কেটে দিচ্ছে। হ্যাঁ, ওরা বুঝে নামলই না, নামবেলেন পরে। আর আমি ভাবিদের বাগানে আসছি শাক উঠানোর জন্য। আর ভাবি বলতেছে দেখ মাশাআল্লাহ নতুন গাছে কেমন ফুল বের হচ্ছে। তাই আমি করছি বের হোক, আপনার গাছ থেকে শুরু করা হবে খাওয়া। ভাবি একটা নাকি ধরছে, ভাবি দেখতে পাচ্ছে, দূরে দেখানো যাবে না। আসো ভাবি, বিসমিল্লাহ আল্লাহ করে ভাবি পালং শাক নাকি রান্না করবে, তাই তুলতেছি। আমার রান্না তো সকাল সকাল আজকে করে নিছি। আপনার রান্না হয়নি? ওই তো রান্না করছে ভাবি, আবারও বলতেছে একটু শাক উঠায় ভাজি করবো চল। তো এটা চাচা শ্বশুরের বাগান লাগাইছিল, শখের চাচা শ্বশুরের বাগান। তো ভাবি আর আমি শাক উঠাতে আসছি। ওই পাড়ও লাগাইছে, ওই পাড়ের বাগানেও লাগাইছে। নতুন বাগানটা আর একদিনের ভিডিওতে দেখাবো, আজকের ভিডিওতে না। তো আচ্ছা, আমরা শাকগুলা উঠাই নিই, তারপর দেখাবো। ভাবি আর আমার শাক তোলা শেষ, বাগান থেকে বের হয়ে আসলাম। ভাবি বাগানের দরজাটা লাগাই দিচ্ছে, না ছাড়া গাছগুলা খেয়ে নিবে। আর চাচা শ্বশুরের গাল শুনতে শুনতে আমাদের তেয়া অবস্থা হয়ে যাবে। ওলাই হবে, এক ডালা হয়েছে তো। হ্যাঁ চলেন। ভাবিদের বাসায় আসছি, একই সাথেই আমরা দুইজনে মুরগি নিছি। ভাবিদের মুরগিগুলা বাড়ে নাই, তাই ভাবি বলতেছে আপনার মুরগিগুলা বড় হয়েছে, আমাদেরগুলা কেমন বড় হয় নাই কি জানি। ভাবি দেয় তাহলে কি হলো, একই সাথে একই মুরগি নেওয়া। তো এই পাশে দেখতেছি ভাবি মাটি চুলায় রান্না করতেছে, ভাত বসাইছে। ওগুলা ভাত বসাইছে ভাবি, ভাবি ক্যামেরার সামনে আসবে না। আর এই পাশে ভাবি এই যে প্লেটগুলা মেজে নিচ্ছে, কাজ করে নিচ্ছে। আমরাও কাজের ফাঁকে আসছি। জি ভাবি কয়বার করে বললো যে ভাবি আমার মুরগিগুলা বড় হয় নাই। তো তা কিনা ভাবি আমি আর এই যে নেহা বাবু আসছি। কুবান দেন তো, না ছাড়া কোলেলেন, চলেন আমরা বাড়ির যাব। ভাবি এই পাশে যে সোনালি মুরগিও পালে, পাকিস্তানি এগুলা মুরগি এই যে বাঁধে রাখছে, এগুলা একটু দেখালাম। ভাবিরা এই ঘরেতে এগুলা রেখে দেয়। আমরা চলে আসছি, এই যে আমাদের ছাগলটাও আমাদের পিছে পিছে চলে আসছে। নেহা বাবু খেদায় বাড়িতে নিয়ে চলো, খেদা দাও যাবো। হ্যাঁ নেহা বাবু খেদাই দিচ্ছে, চলো। যাচ্ছে, যাও। হ্যাঁ যাচ্ছে, একটা লাঠি নিছে ছাগলকে খেদানোর জন্য। দাও, খেতে দাও ছাগলে, তাই নেহা যাও। বড় আম্মু যাচ্ছে, চলো। পাতা নিছে আবার, মার করো, দাও, মার করে দাও, যাও। দুইটা কুত্তা। হ্যাঁ এই পাশে ওই ভাবিদের বাসাইতে আসলাম, ওটা ওর ভাবির শাশুড়ের গরু। আমার বাবা চলে আসছে ভাত নিতে, মেডিকেলে যাবে। আব্বা ভাত খাওয়া হয়ে গেছে। 3 দিন ধরে ভাত রান্না করতেছি, আব্বা যাচ্ছেই না মেডিকেলে। রান্না করে যাবে, আবার কোনো বিপদ পড়তেছে, থাকেই যাচ্ছে বাসায়। বাসাটাও তো একা। তো আজকে বাটি ঘুটি অত কিছু নাই, এই ছোট ছোট বাটি করে ব্যাগের মধ্যে করে সাজাই দিছি। এগুলো এখন আমার আব্বা নিয়ে মেডিকেলে যাবে। তো আমার আব্বা বাসায় থেকে বের হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেছে, যায় বিআরটিসি গাড়ি ধরবে। যাও, আবার রিক্সা আসছে নাকি পিছনে, দেখো রিক্সা পাইছে আমাদের বাসার পিছনেই, লাশ মাথায় গেছিল। যাও, এখান থেকে রিক্সা যায়। হ্যাঁ বাস স্ট্যান্ড যাও, যায় তাড়াতাড়ি করে বিআরটিসিটা ধরো, যাও। এই তো আমার বাবা উঠে গেল, তাড়াতাড়ি টানে যাও।
বিআরটিসি আসার সময় হয়েছে ভাবি, 1টা বাজলে আসে গাড়ি। চলে গেল আমার আব্বা। এই তো আমার আব্বা চলে গেল। নেহা বাবু আর বড়াম্মুর বাসায় থেকে বের হয়ে একটা ঝাঁটা নিছে, রাস্তা ঝাড়ু দিচ্ছে। আসো, ঝাড়ু দিতে হবে না, তোমাকে ভাত খাওয়াবো, আসো আসো চলো। বিকাল হয়ে গেছে, ছাগলগুলাকে এখন ঘরে উঠাবো। ছাগলগুলাকে পাতাগুলা বেঁধে দিতে যাচ্ছি। পাতা বেঁধে দেওয়া শেষ, ছাগলগুলা বাইরে চিল্লাচ্ছে, এখন উঠাতে যাব। ছাগলগুলাকে ছেড়ে দিলাম, বাসার ভিতরে যাচ্ছে। গামলাটা নিয়ে নেই, মানুষের ছাগলে খায়নি, বসো। এই পাশে ছাগলটা বেঁধে দিলাম, ঘরের মধ্যে চলে আসছে। এই পাশেও ছাগলটাকে বেঁধে দিচ্ছি। ছাগলগুলা মাশাআল্লাহ কত সুন্দর খাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি একটা চ্যানেল খুলছি, আমার চ্যানেলের নাম সুইটি লাইফস্টাইল। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আর আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।